নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কারণ আমি বাপের বাড়ি ঘুরতে গেছিলাম। বাপের বাড়ি ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। সে যতদিন পরেই হোক না কেন, কিন্তু এখন বেশি যাওয়া হয় না। বাবার সাথে চলে গিয়েছিলাম আমাদের ছোট্ট চালকুমড়া গাছ থেকে চালকুমড়া পাড়তে। অনেক দৌড়াদৌড়ি করে এই চালকুমড়া পাড়া হলো। কারণ হচ্ছে চালকুমড়া গাছটা এমনই জায়গায় যে ফলটা ধরেছে ওপরে আর গাছটা হচ্ছে নিচে। অনেক স্ট্রাগল করতে হয়েছে এই চাল কুমড়ার জন্য। কিন্তু যখন নিয়ে আসার পরে আমি বাড়িতে রান্না করেছিলাম, খেতে বেশ টেস্টি ছিল। আসলে এই ব্যাপার আছে, বাপের বাড়ির যাই জিনিস হোক না কেন, খেতে তো মধুর লাগবেই। আসলে বাপের বাড়ির জিনিস বলে কথা। কিন্তু অনেক দিন পর গাছে এরকম ফল দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লাগে। আর নিজের হাতে ছিঁড়তে পারলে সেটার মজাটাই আলাদা। কি সুন্দর লাগছে দেখো, এই যে। কিন্তু একটু কাটা দিচ্ছিল, অনেক দিন পর হয়েছে তো, ও একটু ঘ্যাম দেখাচ্ছে যে দেখো আমি কত ঘমন্ডি। চলে আসলাম আমাদের বাবার বাড়ির ছাদের ওপরে। ছাদেও এখন ছোট্ট একটা সিঁড়ি করা হয়েছে ছাদে ওঠার জন্য। আগে এই জিনিসটা হলে একটু বেশি আনন্দ হতো, কারণ আমি এখানে থাকতাম, এখানে আনন্দ করতাম। এখন তো যেহেতু শ্বশুরবাড়ি থাকতে হয়, তাই এটার আনন্দ উপভোগ করা আমার ভাগ্যে হলো না। কোনো ব্যাপার না, মাঝে মধ্যে আসবো, এইভাবে আনন্দ করব, আর গাছের থেকে ফল ছিঁড়ে নিয়ে শ্বশুরবাড়ি চলে যাব। তারপর ভালো ভালো টেস্টি টেস্টি রান্না করব, আর মাকে বলবো মা খুব টেস্টি ছিল খেতে। আর এই গাছটিকে দেখে এত ভালো লাগছিল। চালকুমড়া পাতার বড়া কে কে ভালোবাসো আমাকে বলো। আমার তো ভীষণ ভালো লাগে, খুবই টেস্টি হয়। আর কিছুই না, তারপর কি, ছাদ বাগান ঘুরে আমি বাড়ি চলে আসলাম। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।